কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, কর্মফল। সকাল সকাল গোপাল ঘুম থেকে উঠে বিছানায় বসে রয়েছিলেন। অমনি গোপালের গিন্নি এসে বলে, কি গো, তুমি শুনছো? গোপাল বলে, বলো গিন্নি, আমার নাক কান চোখ সবটাই খোলা রয়েছে, কি বলতে চাইছো বলো। বলে, শোনো না গো, মার না শরীরটা খুব খারাপ। গোপাল বলে, গিন্নি, কি করে জানলে তোমার মায়ের শরীর খারাপ? বলে, কালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি মা খুব কষ্ট পাচ্ছে, বিছানা থেকে উঠতেই পারছে না, এমনকি খক খক করে কেশেই চলেছে। গোপাল বলে, বাহ গিন্নি, তুমি স্বপ্নতেই দেখলে তোমার মায়ের খুব শরীর খারাপ, তাই তো? গোপালের গিন্নি বলে, হ্যাঁ গো, সত্যি সত্যি আমার মনটা খুব খারাপ করছে। গোপাল বলে, তাহলে গিন্নি আমি কি করতে পারি? গোপালের গিন্নি বলে, চলো না গো, একবার যাই, মাকে একটু দেখে আসি কেমন আছে মা। গোপাল বলে, গিন্নি, কি করে আমি যাব? তুমি জানো না আমার কি ছুটিয়াটা কিছু আছে যে আমি তোমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাব? গিন্নি তখন বলে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমায় নিয়ে চলো। অমনি বলেই কান্নাকাটি শুরু করে দেয়। গোপাল বলে, গিন্নি, কান্না থামাও, কান্না থামাও, আমি কোনো কান্নাই সহ্য করতে পারি না গিন্নি। গোপালের গিন্নি বলে, কান্না থামাবো ঠিক আছে, তুমি যদি আমায় নিয়ে যাও তাহলেই আমি কান্না থামাবো। গোপাল বলে, গিন্নি দেখছি, চেষ্টা করে দেখি, রাজামশাইকে গিয়ে একটু বলি, যদি রাজামশাই রাজি হয় তাহলেই যাব। তারপর গোপাল বেরিয়ে পড়ে রাজামশাইয়ের সাথে দেখা করার জন্য। ওদিকে রাস্তায় যাওয়ার পথে উল্টো দিক থেকে মন্ত্রী মশাই গোপালকে দেখতে পেয়ে বলে, এ কি ব্যাপার হলো? গোপাল হঠাৎ রাজবাড়ির দিকে যাচ্ছে। রাজসভা শুরু হতে তো এখন অনেক দেরি রয়েছে, তাহলে নিশ্চিত বাগানের মধ্যে হয়তো রাজামশাইয়ের সাথে দেখা করতে আছে। যাই, পিছু নিই, দেখি তো গোপাল গিয়ে কি বলে। গোপাল রাজবাড়িতে প্রবেশ করে, রাজবাড়ির বাগানে গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে, রাজামশাইকে প্রণাম জানায়। রাজামশাই বলে, গোপাল, তুমি হঠাৎ কি ব্যাপার? গোপাল তখন বলে, রাজামশাই, আসলে গিন্নি ওর মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছে। রাজামশাই বলে, নিশ্চিত তুমি তার বাবার বাড়ি নিয়ে যাও না, মা বাবার সাথে দেখা করাও না, তাই মন খারাপ হচ্ছে। গোপাল বলে, কি করে যাই বলুন রাজামশাই, আমার কি ছুটি ছাটা থাকে? রাজামশাই বলে, থাকে না কেন, তুমি বললেই তো আমি তোমায় ছেড়ে দিই। গোপাল বলে, রাজামশাই, আগে তো কখনো আপনি ছাড়েননি। বলে, ছাড়িনি তো, এখন যেতে বলছি, যাও, আগে তোমার গিন্নিকে নিয়ে যাও। গোপাল বলে, যাবো তো ঠিকই রাজামশাই, কিন্তু। রাজামশাই বলে, ও, টাকা পয়সার কথা ভাবছো তো, তুমি আগে ঘুরে এসো, যা খরচাপাতি হবে আমায় বলে দেবে, আমি সব দিয়ে দেব, কেমন? যাও, আগে গিয়ে ঘুরে এসো, 4-5 দিন থেকে আসবে, কেমন? গোপাল বলে, বেশ রাজামশাই, তাহলে চলি। ওদিকে মন্ত্রী মশাই গাছের আড়াল থেকে সবটাই শোনে। অমনি মনে মনে ভাবে, এই রে, গোপাল এসে ঠিক রাজামশাইকে পটিয়ে পাঠিয়ে ঠিক ব্যবস্থা করে চলে গেল, আমাকেও একটা কিছু করতে হবে। তারপর মন্ত্রী মশাই বেরিয়ে এসে বলে, রাজামশাই প্রণাম রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী, তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? তুমি আবার কি চাইতে এসছো? মন্ত্রী মশাই বলে, রাজামশাই, খুব অসুবিধায় আছি রাজামশাই, মাসের যে বেতনটা আপনি দেন তাতে আমার সংসার আমি চালাতে পারি না রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী, তোমাকে তো সবার থেকে বেশি বেতন দিই, তাতেও তুমি চালাতে পারছো না? এমনিতেই তো তুমি যখন তখন কোষাগার থেকে চুরি চামারি করতেই থাকো। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, এ কি কথা বলছেন, আমি কবে কখন চুরি করলাম? রাজামশাই বলে, তুমি আমায় বেশি ঘাঁটাও না মন্ত্রী, তুমি কি করেছো কি করনি সব আমি জানি।
মশাই মনে মনে ভাবে যে এইরূপ করে রাজা মশাইয়ের সাথে ভালো গলায় কথা বললে হবে না, রাজা মশাইয়ের সাথে জোর গলায় কথা বলতে হবে। অমনি বলে, রাজা মশাই আপনি একচোখা ধরনের মানুষ। রাজা মশাই বলে, মন্ত্রী তুমি কি বলছো? কাকে কি বলছো তুমি জানো? মন্ত্রী বলে, হ্যাঁ রাজা মশাই, আমি আপনাকেই বলছি। আপনি আমার বেলায় নির্দয় আর গোপালের বেলায় সদয়, তাই না? গোপাল হচ্ছে সত্যিবাদী আর বুদ্ধিমান। এই কথা শুনে অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলে, বেশ রাজা মশাই, আপনি আপনার গোপালকে নিয়েই থাকুন, আমি আর মন্ত্রিত্ব করব, আমি মন্ত্রিত্ব ছেড়ে দিলাম। রাজা মশাই বলে, বেশ মন্ত্রী, তুমি কি আমায় ধমকাচ্ছ? তুমি ভাবলে কি তোমাকে ছাড়া কি আমার রাজসভা আমি চালাতে পারবো না? বেশ তুমি এসো। তারপর মন্ত্রী বাড়ি ফিরে চলে যায়। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে বলে, ও গিন্নি, গিন্নি কই গেলে গো? তাড়াতাড়ি করে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে ফেলো। গোপালের গিন্নি বলে, মানে তাহলে কি সত্যি সত্যি আমরা বাবার বাড়ি যাব? গোপাল বলে, হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি করে সব গুছিয়ে ফেলো, রাজা মশাই বলেছেন 4-5 দিন আরো থেকে আসতে। বলে, তাই নাকি? সত্যি? বলে, হ্যাঁ গো গিন্নি, সত্যি সত্যি। বলে, আরো যাওয়ার সময় মিষ্টিও কিনে নিয়ে যেতে হবে। এই শুনে গোপালের গিন্নি বলে, কি ব্যাপার, আজকে যে তোমার এত বড় মন হয়ে গেছে? গোপাল মনে মনে ভাবে, রাজা মশাই তো খরচাপাতি দেবেন বলেছেন, তাই এত কিছু করছি, নইলে কি আমি করতাম? তারপর গোপাল আর গোপালের গিন্নি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ওদিকে মন্ত্রী মশাই বাড়ি ফিরে গিয়ে মন্ত্রীর গিন্নিকে সবটাই খুলে বলে। মন্ত্রী গিন্নি তখন বলে, কি গো, তুমি যে কাজ ছেড়ে দিলে, তাহলে কি করবে এখন? কোথা দিয়ে খাবে? মন্ত্রী মশাই তখন বলে, গিন্নি মন্ত্রী পদ ছাড়লাম তো কি হয়েছে, আমি রাজার পদ নেব। দেখো 2 দিন পরে কৃষ্ণনগরের রাজা আমিই হব। ওদিকে মন্ত্রীর গিন্নি বলে, মানে তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী মশাই বলে, এখন তোমায় কিছু বুঝতে হবে না গিন্নি, 2 দিন পরে ঠিক বুঝতে পারবে। ওদিকে রাজা মশাইও রানীমাকে সবটাই খুলে বলে। রানীমা তখন বলে, তাই নাকি, মন্ত্রী ওর কাজ ছেড়ে দিচ্ছে? রাজা মশাই বলে, হ্যাঁ গিন্নি, মন্ত্রী ওর পথ ছেড়ে দিচ্ছে। বলে, জানো মন্ত্রী এত বড় মুখ, ও কিনা আমাকে বলে আমি একচোখা। তাই শুনে অমনি রানীমা বলে, তাই নাকি, মন্ত্রী এমন কথা বলেছে? তাহলে তোমাকে তো নন্তুর মন্ত্রী খুঁজতে হবে। এই কথা শুনে রাজা মশাই বলে, হ্যাঁ তা তো খুঁজতে হবেই। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে পেঁচাটায় কি করে রাজা মশাইকে জব্দ করা যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে উনি নবাবের কাছে পৌঁছে যান। নবাবের কাছে যেতেই নবাব তখন বলে, এ কি কৃষ্ণনগরের মন্ত্রী যে? মন্ত্রী মশাই তখন বলে, আমি এখন কৃষ্ণনগরের মন্ত্রী নয় নবাব, আমি এখন ওই মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছি, কারণ রাজা মশাই দিন রাত্রি শুধু গোপাল গোপাল করে আর আমাকে ওই খারাপ চোখে দেখে। এই কথা শুনে নবাব বলে, তাই নাকি? বলে, হ্যাঁ নবাব, আমি চাই রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে, সঙ্গে ওর সিংহাসনটা আমি দখল করতে চাই। নবাব তখন বলে, বেশ বেশ, আমরাও তো অনেক দিন ধরেই ভাবছি যে কি করে কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায়। তাহলে কি করা যেতে পারে মন্ত্রী? মন্ত্রী তখন বুদ্ধি দেয়। এই কথা শুনে নবাবুজি রাজি হয়ে যায়। নবাব তখন চিঠি পাঠায় রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। রাজা কৃষ্ণচন্দ্র চিঠি পড়ে যখন দেখে, চিঠিতে লেখা রয়েছে কৃষ্ণচন্দ্রকে আর সঙ্গে গোপাল আর মন্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদে যেতে হবে। এই কথা শুনে রাজা মশাই তো চিন্তিত হয়ে পড়েন যে গোপালও নেই এই সময়, এইদিকে আবার মন্ত্রীও নেই, তাহলে কি করি এখন, কি করা যেতে পারে? রাজা মশাই চিন্তা করতে করতে সকলকেই জিজ্ঞেস করতে থাকে, কেউ কোনো উত্তর দেয় না। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে রাজা মশাই রানীমাকে সবটাই খুলে বলে। রানীমা তখন চিন্তিত হয়ে পড়ে যে তুমি একাই যাবে, মন্ত্রীও নেই, গোপালও নেই, এখন তুমি একা কি করে যাবে? রাজা মশাই বলে, একা তো যেতেই হবে, নবাব যখন নেমন্তন্ন করেছে বলে কথা।
তারপর অমনি রাজামশাই বেরিয়ে পড়ে। ওদিকে গোপাল শ্বশুর বাড়িতে খেয়ে দিয়ে ঢেকুর তুলতে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, কত বড় বড় ঢেকুর তুলছো? গোপাল বলে, গিন্নি যা খাওয়া হচ্ছে পেট ঠুসে খাওয়া হচ্ছে গিন্নি, এইরূপ করে খাওয়ালে তো মাঝে মধ্যে শ্বশুর বাড়ি তো আসতেই হয়। অমনি শাশুড়ি মা এসে বলে, হ্যাঁ জামাই বাবা জীবন, এসো এসো, মাঝে মধ্যে এসো। গোপাল তখন বলে, তাহলে শাশুড়ি মা এবার তো আমাদের যেতে হবে, কালকে সকাল হলেই আমরা বেরিয়ে পড়বো। তারপর পরের দিন সকাল হতেই বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় অমনি পেড়া কিনে নিয়ে যায়। পেড়া কিনে নিয়ে যেতে যেতে বলে, গিন্নি রাজবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি নেমে পড়বো কেমন, রাজামশাইয়ের জন্য এই পেড়াগুলো নিয়ে যাব। তারপর গোপাল রাজবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নেমে পড়ে। তারপর পেড়া হাঁড়ি নিয়ে গিয়ে রানীমাকে দেয়। রানীমাকে বলে, রানীমা রাজামশাই কোথায়? রানীমা বলে, তোমার রাজামশাই গেছেন, নবাবে আমন্ত্রণ করেছে, মুর্শিদাবাদে গিয়ে পৌঁছেছেন। অমনি শুনে গোপাল বলে, মুর্শিদাবাদে গেছেন, নবাব আমন্ত্রণ করেছে, বেশ আমিও যাই তাহলে কেমন রানীমা। গোপাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে রাজামশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবের সাথে দেখা করতেই নবাব তখন বলে, কি রাজা কৃষ্ণচন্দ্র, এসছো যখন ভালোই করেছো, তোমাকে এখন 3খানা প্রশ্ন জিজ্ঞেস করবে আমাদের লোক, তারপর তুমি যদি না উত্তর দিতে পারো তাহলে তোমার রাজ্য আমরা কেড়ে নেব। রাজামশাই শুনে তো চিন্তিত হয়ে পড়েন। তারপর মন্ত্রীমশাই বেরিয়ে আসেন। অমনি বলে, ইনি তো আপনাকে প্রশ্ন করবে। রাজামশাই দেখে তো অবাক, বলে, মন্ত্রী তুমি? বিশ্বাসঘাতক কোথাকার। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ আমি প্রশ্ন করব, বলুন দেখি, মামার গায়ে অনেক জামা। এই কথা শুনে রাজামশাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে। অমন সময় গোপাল প্রবেশ করে। গোপাল বলে, উত্তরটা হলো পেঁয়াজ। অমনি অমনি নবাব বলে, হ্যাঁ তাই তো, একদম ঠিক উত্তর দিয়েছে তো গোপাল। তারপর এই দেখে মন্ত্রীমশাই তো অবাক হয়ে আবার পরের প্রশ্নটা আবার জিজ্ঞেস করে। মন্ত্রীমশাই জিজ্ঞেস করে যে, আম নয় জাম নয় গাছে নয় ধরে, তবু লোকজন তাকে ফল বলে মনে করে। অমনি গোপাল বলে, কর্মফল। এই কথা শুনে অমনি নবাব বলে, এ কি মন্ত্রী, তোমার তো সব প্রশ্নের উত্তর গোপাল দিয়ে দিচ্ছে, এর থেকে কঠিন কঠিন প্রশ্ন করো, নইলে যে আমরা সকলে হেরে যাব, রাজা কৃষ্ণচন্দ্রের কাছে তো মুখ দেখাতে পারবো না। মন্ত্রীমশাই বলে, বেশ নবাব, আমি এবার এমন প্রশ্ন করব গোপালের দাঁত ভেঙেই যাবে, তোর তো দিতেই পারবে না। তারপর বলে, এক থালা সুপুরি গনে কোন ব্যাপারে? গোপাল তখন বলে, আকাশের তারা। ও নবাব তখন বলে, এ কি, সব প্রশ্নের উত্তর তো গোপাল দিয়ে দিল। এই কথা শুনেই অমনি গোপাল তখন বলে, এইবার নবাব আপনার শর্ত অনুযায়ী তো আমাদের রাজামশাই তো তাহলে মুক্ত হয়ে গেলেন, এইবার মন্ত্রী মশাইয়ের কি করবেন? মন্ত্রী মশাই বলে, নবাব আমি এবার কি করব? নবাব বলে, তোমার আমি গর্দান নেব, তোমার জন্য আমার মান সম্মান আবার গেল, তোমার জন্য আমরা হেরে গেলাম পুনরায় কৃষ্ণচন্দ্রের কাছে। এই কথা শুনে কৃষ্ণচন্দ্র বলে, নবাব আপনি ছেড়ে দেন, যা করার আমি করব। তারপর রাজা কৃষ্ণচন্দ্র গোপাল মিলে রথের মধ্যে টানতে টানতে নিয়ে যেতে থাকে কৃষ্ণনগরে। আর এদিকে মন্ত্রী কান্নাকাটি করে হাত জোড় করে চিৎকার করতে থাকে, আমাকে রক্ষা করো, রক্ষা করো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। গোপাল তখন বলে, যেমন কর্ম করেছেন মন্ত্রীমশাই, তেমন তো আপনাকে কর্মফল পেতে হবে না। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।